আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আই ইফেক্ট নেমিং নিয়ে আসলে সবার একটা ভীতি কাজ করে, কিন্তু আজকে 30 মিনিটে ইনশাল্লাহ আই ইফেক্ট নেম একেবারেই খতম হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটি একেবারে প্রথম থেকে দেখতে থাকো। অবশ্যই অবশ্যই তুমি দেখার পরে বলবা যে আসলে তুমি বুঝতে পারছো কি না। ওকে, আসো আমরা দেখার চেষ্টা করি। ওকে, এটা পারার জন্য আমাদের এই সূত্রটা আমরা একটু ফলো করব। প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। তো এইটা আসলে আগে আমরা প্রিফিক্স কি, ওয়ার্ড রুট কি, প্রাইমারি সাফিক্স কি, সেকেন্ডারি সাফিক্স কি এর একটু জানি। এগুলা জানলেই ইনশাল্লাহ সামনে আমরা আগাইতে পারবো। আমরা দেখতে পারি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট অবশ্যই সবাই জানি আমরা যে কার্বন নাম্বারটা আসলে ওয়ার্ড রুট আমরা বলবো। কার্বন একটা হলে কি মিথ, দুইটা হলে ইথ, তিনটা হলে প্রোপ, চারটা হলে বিউট, পাঁচটা হলে প্যান্ট, ছয়টা হলে হ্যাক্স, সাতটা হলে হ্যাপ্ট, আটটা হলে অক্ট, নয় হলে কি নন। যেমন অ্যালকেন হইলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হ্যাক্সেন, হ্যাপ্টেন, অক্টেন। অ্যালকিন হইলে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হ্যাক্সিন। সো আমরা এটা বুঝতে পারছি ওয়ার্ড রুট হলো কার্বন নাম্বারটা আমাদের ওয়ার্ড রুট। তারপর আমরা দেখার চেষ্টা করি প্রিফিক্স কি আর সাফিক্স কি। প্রিফিক্স মানে যেটা পূর্বে অবস্থান করবে, সাফিক্স মানে কি যেটা পরে অবস্থান করবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা আগে একটু বলি, তারপরে এই টেকনিকগুলো আমরা বলবো একটু পরে। আবার আমরা দেখার চেষ্টা করি যে এখানে আমাদের প্রিফিক্স আকারে আর সাফিক্স আকারে দুই আকারই একটা মূল থাকতে পারে। কখন প্রিফিক্স আকারে, কখন সাফিক্স আকারে আমরা দেখার চেষ্টা করি। একটা যোগ আছে, এখানে একটা যোগে একই সাথে ওএস গ্রুপও যুক্ত আছে, একই সাথে সি ডাবল এস গ্রুপও যুক্ত আছে। এখন তাহলে এই ওএস আর সি ডাবল এস এর মধ্যে সক্রিয়তার সিরিজে সবচেয়ে বেশি সক্রিয় কে সি ডাবল এস। তাহলে কি হবে, এই ওএসটা হবে তখন প্রিফিক্স আর সি ডাবল এসটা হবে তখন সাফিক্স। তাহলে কোন একটা যৌগে যেমন এই নামগুলো, সে যখন ওএসটা প্রিফিক্স আকারে থাকে তখন তার নামটা একরকম হয়, আর যখন সে সাফিক্স আকারে থাকে, ধরো সি ডাবল এস নাই, এর সাথে একটা ধরো এরকম অ্যামিনো এরকম একটা গ্রুপ আছে, তাহলে বোঝা গেছে তখন রাজা এ, যে রাজা আকারে থাকবে সে বসবে সাফিক্স আকারে, আর প্রজাগুলা প্রিফিক্স আকারে বসে। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই ওএসটা রাজা আকারে যখন, মানে সাফিক্স আকারে যখন, তখন নামটা একরকম ভাবে বলবো আমরা, আর যখন প্রিফিক্স আকারে তখন আমরা বলবো আরেকভাবে নামটা। এবার আসো এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে আমাদের। যদি সি ডাবল এসটা সে প্রিফিক্স আকারে মানে রাজা আকারে বৈশা না বৈশা সে প্রজা আকার, যদিও সে সবচেয়ে রাজা, সে যদি রাজাকে না বৈশা প্রজা আকারে আমরা লিখতে চাই বলতে হবে কার্বক্সি। আর সে যখন রাজা আকারে বসে অয়িক অ্যাসিড, যেমন তিনটা কার্বন হইলে কি প্রোপানয়িক অ্যাসিড। ওকে, SO3H যদি প্রিফিক্স আকারে বসে সালফো আর সাফিক্স আকারে বসলে সালফোনিক অ্যাসিড। সি ডাবল আর অ্যালকক্সি কার্বনিল আর অ্যালকানয়েড, যেমন মিথানয়েড, ইথানয়েড, প্রোপানয়েড, বিউটানয়েড এরকম হবে। সি ডাবল এস হ্যালোকার্বনিল আর সাফিক্স আকারে বসলে ওইল হ্যালাইড। CONS2 মানে অ্যামাইড গ্রুপ, এটা যদি আমাদের প্রিফিক্স আকারে বসে তাহলে কার্বামোইল বা অ্যামিডো, আর সাফিক্স আকারে বসলে অ্যামাইড, যেমন ইথানঅ্যামাইড, প্রোপানঅ্যামাইড, বিউটানঅ্যামাইড। যদি CN প্রিফিক্স আকারে বসে সায়ানো আর সাফিক্স আকারে বসলে নাইট্রাইল। NC যদি প্রিফিক্স আকারে বসে আইসোসায়ানো, সাফিক্স আকারে বসলে আইসোসায়ানাইড। CSO যদি প্রিফিক্স আকারে বসে ফরমিল আর সাফিক্স আকারে বসলে L, যেমন মিথানল, ইথানল, বিউটানল, পেন্টানল। CHS এটা হলো থায়োফরমিল, সাফিক্স আকারে বসলে থায়াল। CO এটা যদি প্রিফিক্স আকারে বসে অক্সো, সাফিক্স আকারে বসলে কি ওন, ইথানল, ইথানল হয় না, প্রোপানল, বিউটানল, পেন্টানল, 3 কার্বন হয় সর্বনিম্ন। ওইস, এই যে ওইসটা যেটা বললাম সেটা যদি প্রিফিক্স আকারে বসে সে তখন বলতে হবে হাইড্রক্সি, আর যদি সাফিক্স আকারে বসে, যে এখন সাফিক্স আকারে আসে, সে তখন হবে অল, যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে। SS মানে সালফানিল, আর যদি সে সাফিক্স আকারে বসে তাহলে থায়ল। NS যদি সে প্রিফিক্স আকারে বসে মার্কাপ্টো বা অ্যামিনো, আর সাফিক্স আকারে বসলে কি অ্যামিন। আর আমরা জানি এই যে এরা, এই যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন, এরা কিন্তু অলওয়েজ রাজা কাছে যায়, অলওয়েজ সে সাফিক্স আকারে, প্রাইমারি সাফিক্স আকারে থাকে, সেগুলো একটু পরে বলতেছি। আর এই যে এরা সবসময় গরিব,
ও আর অ্যালকক্সি, হ্যালো, নাইট্রো, অ্যালকাইল এদের সাফিক্স আকারে কখনোই বসে না। এটা একটু পরে আবার দেখতেছি আমরা। তাহলে আমরা এগুলো খেয়াল রাখবো। এবার আসো, যদি আমরা ইন্টারের নামকরণ করতে যাই, আমরা কয়েকটা জিনিস নামকরণ শিখতে পারলেই এনাফ। কি কি আমরা শিখবো, একেবারে জোর দিয়ে কি কি শিখবো? আমরা সবগুলা কিন্তু অবশ্যই শিখা যাবে না বা শিখা লাগবেও না। আর যদি যারা ভার্সিটি এক্সাম দিতে তাদের জন্য সবগুলো দরকার। তোমরা খেয়াল, এই COOH এটা খেয়াল রাখো, তারপরে এই CN সায়ানো খেয়াল রাখো, অ্যালডিহাইড খেয়াল রাখো, CO খেয়াল রাখো, OS আর এগুলা খেয়াল রাখো। এইটুকু আপাতত খেয়াল রাখো যে এদের সাফিক্স আকারের নাম কি, প্রিফিক্স আকারের নাম কি। COOH কার্বক্সি অয়িক অ্যাসিড, সায়ানো নাইট্রাইল, আর CSO ফর্মিল এল, CO অক্সো আর কি ওন, আর OS হাইড্রক্সি আর কি অল। আর এগুলো তো ইন আইন এগুলো পরে বলতেছি। সো এইটুকু আমাদের মনে রাখতে হবে। তাহলে সে যদি আমরা যদি একটু খেয়াল করি, এটা হলো সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজে ধরো COOH আছে, CO আছে, তাহলে তখন রাজা কে COOH, প্রজা কে CO। তার মানে COOH কে সাফিক্স আকারে বসাইতে হবে আর এই CO কে প্রিফিক্স আকারে বসাইতে হবে। ধরো একটা যোগে CO আছে আর OR আছে, তাহলে তখন কিন্তু রাজাকে CO, তখন তাকে বলতে হবে কি ওন আকারে। আর যখন COOH ও CO একসাথে আছে তখন কিন্তু তাকে বলতে হবে অক্সো আকারে। ঠিক আছে, ধরো এই যে আমার এখানে CSO আছে, CO আছে, তাহলে CSO কে বলতে হবে কি সাফিক্স আকারে আর CO কে বলতে হবে কি প্রিফিক্স আকারে। ঠিক আছে, তখন যদি ধরো শুধু এই দুইটা থাকে তাহলে একে বলতে হবে এল। আর যদি সে প্রিফিক্স আকারে ধরো এই দুইটা, ধরো এটা থাকে CSO থাকে, তাহলে এটাকে তখন বলতে হবে ফর্মিল, প্রিফিক্স আকারে বলতে হবে। তাহলে ধরো দুইটা যদি উপরের গ্রুপ থাকে, সক্রিয়তা সিরিজের যে উপরের গ্রুপ থাকে, তাহলে সে হবে কি রাজা, বাকিগুলো হবে কি প্রজা। মানে যে উপরের গুলা সে হবে সাফিক্স আকারে আর নিচের গুলা যা থাকবে সবগুলো হবে কি প্রিফিক্স আকারে। যদি ধরো OS শুধু OS ই থাকে তাহলে সে হবে কি অল। আর যদি তার উপরের গ্রুপ ধরো CO থাকে তখন সে হবে কি হাইড্রক্সি। আই থিঙ্ক আমরা এই কনসেপ্টটুকু বুঝতে পারছি এবং যেটুকু বললাম সেটুকু মুখস্থ করে ফেললেও কি হবে। এবার আসি আমরা সামনের কনসেপ্টে। অলওয়েজ প্রিফিক্স, এরা অলওয়েজ প্রিফিক্স, অলওয়েজ গরিব আগে বসবে, অলওয়েজ প্রিফিক্স আকারে বসবে। ORX, NO2R, অ্যালকক্সি, হ্যালাইড, ফ্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো। আর তারপরে আসি অলওয়েজ প্রাইমারি সাফিক্স, অলওয়েজ প্রাইমারি সাফিক্স আকারে বসবে কে আইন, তারপরে কি এন। এবার আসো আমরা এবার নামকরণটা সূত্রে চলে যাই, খুবই সহজ ভাবে তুমি দেখার চেষ্টা করো। প্রথম বসবে কি প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তারপর প্রাইমারি সাফিক্স, তারপরে কি সেকেন্ডারি সাফিক্স। আবার একটু বলি দেখো, প্রিফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি প্রাইমারি অলওয়েজ প্রাইমারি সাফিক্স কে ইন, আইন, ইন, অলওয়েজ প্রিফিক্স কে অ্যালকক্সি, আর হ্যালাইড, আর এইগুলোর মধ্যে কেউ সাফিক্স হইতে পারে, প্রিফিক্সও হইতে পারে, সেটা কি তার সক্রিয়তার উপর ডিপেন্ড করে। আই থিঙ্ক আমরা এটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি। আর অলওয়েজ প্রিফিক্স গুলা আর অলওয়েজ সাফিক্স আর প্রাইমারি সাফিক্স গুলা আর সেকেন্ডারি সাফিক্স যে কেউ হইতে পারে। আসো এইবার আমরা একটা নামকরণে চলে যাই। আমরা যদি এই নামকরণটার দিকে একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো, একটু খেয়াল করার চেষ্টা করি। আমাদের এখানে কার্যকরী মূলক আছে কে কে। আমাদের ফার্স্ট নামকরণের ফার্স্ট কাজ হলো আমার টোটাল কার্বন কার্বনিক শিকলটা বানাইতে হবে এবং সবচেয়ে লম্বা শিকল নিতে হবে। তো আমি দেখতে পাইতেছি এটা আমাদের লম্বা শিকল, লম্বা শিকল। এবার আসো, তারপরে আমাদের নাম্বারিং করতে হবে। এখন যদি কার্যকরী মূলক থাকে, খেয়াল রাখবা কার্যকরী মূলক থাকে, যেই কার্যকরী মূলকটা সক্রিয়তা বেশি সেই কার্যকরী মূলকটা যাতে কম নাম্বারে পড়ে। আর যদি সিম্পল কার্যকরী মূলক থাকে, একটা কার্যকরী মূলক থাকে, তাহলে ওই কার্যকরী মূলকটা যাতে কম নাম্বারে পড়ে। আই থিঙ্ক এই কথাগুলো আমরা জানি। এইবার আমরা দেখতে পাচ্ছি যে OH আর দ্বিবন্ধনের মধ্যে আমাদের OH এর সক্রিয়তা কি বেশি, তাহলে সে যাতে কম নাম্বারে পড়ে এভাবে নাম্বারিং করতে হবে। আমি যদি এদিক থেকে দিলে OH 2 নম্বরে আর এদিক থেকে নাম্বারিং করলে OH কয় নম্বরে 3 নম্বরে, তাহলে আমার নাম্বারিংটা কোন দিতে হবে এদিক থেকে 1 2 3 4। এবার আমরা যদি খেয়াল করার চেষ্টা করি, এখানে কার্যকরী মূলক দুইটা, একটা হলো ইন
আরেকটা হলো কি অল। এখানে খেয়াল করো, আমরা অবশ্যই জানি যে ওএসটা যেহেতু এখন সক্রিয়তা কি বেশি, তাহলে সে রাজা আকারে অর্থাৎ সাফিক্স আকারে বসবে। ঠিক আছে, তাহলে আমরা জানি ওএস সাফিক্স আকারে বসলে হয় অল, যদি প্রিফিক্স আকারে হইতো হাইড্রক্সি হইতো, তাই না? এটা আমরা সবাই জানি, অবশ্যই আমরা এটা জানি। ওকে, এইবার দেখো আমরা সূত্রে আসি, প্রিফিক্সে আসি। আমাদের এখানে কিন্তু প্রিফিক্স নাই, প্রিফিক্স আকারে কেউ নাই, তাই না? প্রিফিক্স আকারে কিন্তু কেউ নাই। যদি ধরো এখানে একটা নাইট্রো থাকতো, অ্যালকক্সি থাকতো, ক্লোরো থাকতো, বা ওএস এর কম সক্রিয় একটা গ্রুপ থাকতো, তাহলে এটা প্রিফিক্স হইতো। এখানে প্রিফিক্স নাই। আমরা শুরু করবো ওয়ার্ড রুট দিয়ে। ওয়ার্ড রুট মানে কার্বন কয়টা? চারটা কার্বন। তাহলে আমরা চারটা কার্বনটা বলতে পারি কি? হেক্স। তাহলে কি হবে? হেক্স। সরি, চারটা কার্বন হলো বিউট গেল ওয়ার্ড রুট। এবার আসো প্রাইমারি সাফিক্স। বলছিলাম প্রাইমারি সাফিক্স গুলো কোনগুলো? দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন। তাইলে এই যে দ্বিবন্ধনটা প্রাইমারি সাফিক্স, তাই না? তাহলে কয় নং কার্বনে আছে? 3 নং কার্বনে বলতে হবে বিউট 3 ইন। এবার আসো, তাহলে এইবার আসো সেকেন্ডারি সাফিক্স মানে যে রাজা। রাজা এখানে কে? ওএস মানে অল। তাহলে কয় নম্বরে? অল। 2 নম্বরে অল। তাহলে বিউট 3 ইন 2 অল। ইজিলি বুঝতে পারছি আমরা। এবার আসো আমরা আরেকটা নামকরণে চলে যাই। এবার দেখো আমরা এই নামকরণটা একটু করার চেষ্টা করব। এই নামকরণটা আমরা করার চেষ্টা করি, একটু সবাই দেখো। এখানে কিন্তু কার্যকরী মূলক আছে 2টা, একটা। আমি যদি মূল শিকল কল্পনা করি, এটাকে মূল শিকল কল্পনা করা যায়। এবার আসলে নাম্বারিং যদি করার চেষ্টা করি, আমরা নাম্বারিং করলে অবশ্যই এইটা কি বলতো, এইটা সক্রিয়তা সবচেয়ে বেশি, তাহলে এখান থেকে নাম্বারিং করতে হবে। আর খেয়াল রাখবা CSO, COOS, CONS2 এগুলা নিজে একটা কার্বন হিসেবে কাজ করবে। ঠিক আছে, সো তাহলে আমরা এখানে নাম্বারিং করি, এদিক থেকে নাম্বারিং হবে, কারণ এটা সক্রিয়তা বেশি। যার সক্রিয়তা বেশি সে যেন কম নাম্বারে পড়ে। তাহলে 1 2 3 4 5 এই ওয়েস্ট এখানে শাখা আকারে লেখা যাবে, তাই না? এটাকে এবার আসো আমরা যদি বলি, ধরো আমি একটু চেঞ্জ করি, এটাকে একটু কেটে এখানে একটা ক্লোরিন দিই। ঠিক আছে, আর এটা একটু কেটে একটু ইয়ে করি, আর এটার সাথে একটা মিথাইল দিই। ঠিক আছে, একটু বড় করলাম আর কি। এবার আসো, তো আমরা দেখতে পাই এই যে ওএস আর COOS কিন্তু কার্যকরী মূলক, সাফিক্স হওয়ার দাবিদার, কিন্তু এদের মধ্যে সক্রিয়তা COOS এর বেশি। তাহলে সাফিক্স কে হবে? COOS, অবশ্যই COOS সাফিক্স। আর ওএসটা এখন কি? প্রিফিক্স। দেখো ওএস কিন্তু এর আগের বার ছিল সাফিক্স, তখন ছিল অল, কিন্তু এখানে সে যেহেতু প্রিফিক্স, তখন কিন্তু এর নাম হবে হাইড্রক্সি। এর নাম কি হবে? হাইড্রক্সি। তাহলে 4 সাইনে তোমরা কি হবে? হাইড্রক্সি হবে। আচ্ছা, এগুলা কিন্তু অলওয়েজ কি থাকবে? প্রিফিক্স। এখন দেখো 2 নং কার্বনে কি আছে? ক্লোরো। 3 নং কার্বনে কি আছে? মিথাইল। এখন দেখো যেহেতু 3টা 4টা জিনিস যখন চলে আসবে, তখন অ্যালফাবেট অনুযায়ী নামকরণ করতে হবে, সাজাতে হবে। তো অ্যালফাবেটে কে আগে? সি আগে, তখন আমরা বলবো 2 ক্লোরো। তারপরে 3 নম্বরে দেখো, এবার সি এর পরে কিন্তু এইচ, তাহলে 4 হাইড্রক্সি। তারপরে 3 নম্বর মানে কি? মিথাইল, 3 মিথাইল। অলরেডি আমাদের প্রিফিক্সের কাজ শেষ হয়েছে। এবার আসো ওয়ার্ড রুট। দেখো এই যে ওএসটা কিন্তু এখন প্রিফিক্সে চলে গেছে, গরিবে চলে গেছে। ঠিক আছে, ওয়ার্ড রুটে কয়টা কার্বন? 5টা কার্বন। তাহলে কি হবে? ফ্যান্ট। কি হবে? ফ্যান্ট। এবার আসো আমাদের কি প্রাইমারি সাফিক্স আছে? দ্বিবন্ধন, ত্রিবন্ধন, একক বন্ধন। দ্বিবন্ধন কি আছে? নাই। তাহলে এই যে প্যান্ট। এবার খেয়াল করো, এখানে আমি যদি বলি এই যে COOS, এটা এখন আমার কি? সাফিক্স। এটা আমার কি? সাফিক্স। তাহলে COOS যখন সাফিক্স আকারে থাকে তখন হয় ওয়িক অ্যাসিড। কি হয়? ওয়িক অ্যাসিড। তুমি একসাথে বলতে পারতা পেন্টানোয়িক অ্যাসিড 1, অথবা এটাকে বলা যায় প্যান্ট 1 ওয়িক অ্যাসিড। প্যান্ট 1 ওয়িক অ্যাসিড, বা এটাও বলতে পারতা 1 পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আই থিঙ্ক আমরা এই নামকরণটাও বুঝতে পারছি। এবার আসো আমরা পরে একটা নামকরণে যাই। ইনশাল্লাহ তোমরা অনেকটুকু ক্লিয়ার হইতেছো এবং বুঝতেছো। ঠিক আছে, কমেন্টে একটু জানাবা যে তুমি বুঝতেছো কি না আসলে। এবার আসো আমাদের এখানে মূল শিকল এইটাই, কার্যকরী মূলক এ একটা আর এ একটা।
তো আমরা জানি এই দুটোর মধ্যে কিন্তু সক্রিয়তা CSO এর বেশি, তাই না? তো নাম্বারিং করলে CSO যাতে কম নম্বরে পড়ে, তাহলে এদিক থেকে কম নম্বরে পড়বে 1 2, এটা কিন্তু শাখায় 3, এটা কি 4। তো দেখো আমার এখানে দুইটা কিন্তু এখন প্রিফিক্স হয়ে গেছে, মিথাইল আর হাইড্রক্সি। দেখো OH কিন্তু প্রজা আকারে থাকলে, প্রিফিক্স আকারে থাকলে সে হাইড্রক্সি বলতে হবে তাকে, তাই না? তাহলে 3 হাইড্রক্সি, এটা কি হবে 3 হাইড্রক্সি 2 মিথাইল, কারণ যেহেতু আমাদের M পরে H আগে, তাহলে বলবো কি 3 হাইড্রক্সি, এই যে প্রিফিক্সটা বলতেছি আমরা 3 হাইড্রক্সি 2 নং কারণে মিথাইল 2 মিথাইল। আর এখানে ওয়ার্ড রুট কটা কার্বন 4টা, তাহলে কি বিউট। এবার প্রাইমারি সাফিক্সটা নাই, দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, দ্বিবন্ধন থাকলে লিখতাম বিউট। সেকেন্ডারি সাফিক্স এটা কি এল, বলতে হবে কি এল, ঠিক আছে? এল সে যখন সাফিক্স আকারে তাকে বলতে হবে এল, তাই না? তাহলে বিউট 1 এল, অথবা তুমি একসাথে বলতে পারতা বিউটারনেল 1, এটা বলা যায়। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এবার আসলে আমরা এটা চলে আসি। এখন আমরা যখন এটা দেখার চেষ্টা করি, এই নামকরণটা একটু দেখি, এগুলা কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন, ঠিক আছে? এবার দেখি আমরা এই যে একটা শাখা আর কি OS, তো এখানে কিন্তু দ্বিবন্ধন OS শাখা, এটা তো অলওয়েজ প্রিফিক্স, এই দ্বিবন্ধন প্রাইমারি সাফিক্স, আর এটাই আছে আমাদের শাখা। তাহলে এটা কম নম্বরে যাতে পড়ে, তাহলে যদি বলি তাহলে 1 2 3 4। এবার আমাদের প্রিফিক্স আকারে দাবিদার শুধু একটাই আছে 2 মিথাইল, তাই না? এটাকে বলে ফেলি 2 মিথাইল, এই যে প্রিফিক্স শেষ। এবার ওয়ার্ড রুট কটা কারণ আছে 4টা, তাহলে বিউট। এবার দেখ আমার কিন্তু প্রাইমারি সাফিক্স আছে দ্বিবন্ধন, তাহলে 2 ইন বিউট 2 ইন। তারপরে প্রিফিক্স আকারে ছিল তখন কিন্তু বলছে হাইড্রক্সি, আর সে যখন সেই রাজা, তার উপর আর কোনো গ্রুপ নেই, তার উপর সক্রিয় কোনো গ্রুপ নেই, তাহলে সে এখন কি অল। তাহলে আই থিঙ্ক এটাও আমরা কি বুঝতে পারছি। এবার আমরা পরের নামকরণটা দেখি। দেখো আমরা মোটামুটি অনেকগুলো নামকরণ করলাম। সো আই থিঙ্ক ইনশাল্লাহ তোমরা এইটুকু বুঝতে পারছো, এবং তোমরা যেই কোনো নামকরণ এখানে দেখ না কেন এখন এই সূত্রে বসাইলে ইনশাল্লাহ পারবা। তো সবাই কমেন্টে জানাবা কেমন লাগলো, এবং আরো কোনো কঠিন নামকরণের ভিডিও বা কোনো ভিডিও লাগলে সেটাও বলবা। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবা কেমন লাগলো ভিডিওতে, একটি লাইক দাও। আসসালামু আলাইকুম।